ভারতের থেকে পেল মারাত্মক আঘাত। ইমরানের ফিরল হোশ, আর 100 বছরেও ভারতের সঙ্গে শত্রুতা করবে না পাকিস্তান। ইমরান খানের নতুন সুরক্ষা নীতি, গায়েব হলো কাশ্মীর। কাশ্মীরে ভারত সরকারের এখনো পর্যন্ত এটা সবচেয়ে বড় জয়। বন্ধুরা, পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বে প্রধানমন্ত্রী মোদী বলেছিল সে এই দিশাতে দ্রুত এগোচ্ছে। তৎকালীন পিএম ইমরান খান জোর দিয়ে বলেছিল সে পাঠানের বাচ্চা, সে সবসময় সত্যি বলবে, আর সত্যি এটা ছিল যে ভারত পাকিস্তান এবার বন্ধুত্বের দিশায় এগোবে। কিন্তু সেই কথাটা বলার বেশি সময়ও পার হয়নি, ভারতের পাঠানকোট এয়ারবেসে পাকিস্তান আতঙ্কবাদী হামলা করে। ফলস্বরূপ ভারতের মাথায় আগুন জ্বলে যায় আর পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক করে বসে। আর তারপর পাকিস্তানের বালাকোট এয়ার স্ট্রাইক থেকেও জবাব মেলে। মানে কথা না শুনলে লাত তো খেতেই হবে। এবার আসি আসল কথায়। কথাটা হলো পাকিস্তানের ইমরান খান সরকার এখন বুঝতে পারছে ভারতের সঙ্গে লেগে পাকিস্তান রসাতলেই গেছে, আর কাশ্মীরের বিষয়ে ভারতের সঙ্গে লাগায় পাকিস্তানকে অনেক দাম দিতে হয়েছে। সেক্ষেত্রে ইমরান খান পাকিস্তানের জন্য যে নতুন সুরক্ষা নীতি বানিয়েছে সেটায় ভারতের সঙ্গে শান্তি বজায় রাখতে এবং কাশ্মীরের বিষয়টাকে ঠান্ডা অবস্থায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাকিস্তানের ইমরান খান সরকার দেশের জন্য নতুন সুরক্ষা নীতি বানিয়েছে, যেটায় বলা হয়েছে পাকিস্তান আগামী 100 বছর ভারতের সঙ্গে শত্রুতা করবে না, আর আগামী সময়ে পাকিস্তান নিজের বিদেশ নীতির দরুন প্রতিবেশী দেশের সঙ্গে শান্তি বজায় রাখতে এবং আর্থিক কূটনীতিকে বাড়ানোর দিকে মনোনিবেশ করবে। পাকিস্তানের সুরক্ষা নীতির অরিজিনাল 100 পাতাকে গুপ্ত রাখা হবে। পাকিস্তানের আধিকারিক সূত্র বলেছে নতুন সুরক্ষা নীতিতে ভারতের সাথে আর্থিক এবং বাণিজ্যিক সম্পর্ককে বহাল করার কথা বলা হয়েছে। মানে আগামী সময়ে পাকিস্তান ভারতের সঙ্গে একবার পুনরায় বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করতে পারে, আর তাতে কাশ্মীর বিষয় নিয়ে বিবাদ সৃষ্টি করা হবে না। ইমরান সরকারের নতুন সুরক্ষা নীতিতে দুই পরমাণু সম্পন্ন রাষ্ট্র ভারত ও পাকিস্তানের মাঝে পুনরায় আলোচনা বহাল রাখতে আর শান্তি বজায় রাখার জন্য আলোচনা করার ওপর জোর দেওয়া হয়েছে। পাকিস্তানি আধিকারিক সূত্র পাকিস্তানি সংবাদপত্র দ্য এক্সপ্রেস ট্রিবিউনের মাধ্যমে বলেছে, আমরা আগামী 100 বছর পর্যন্ত ভারতের সঙ্গে শত্রুতার রাস্তায় যাব না। পাকিস্তানি আধিকারিক বলেছে যদি ভারতের সঙ্গে আর্থিক এবং বাণিজ্যিক সম্পর্ককে সামান্য করার চেষ্টা করা হয় আর তার জন্য কাশ্মীরকে মাঝে না নিয়ে আসা হয় তাহলে পাকিস্তানের দিন আবার ফিরতে পারে। ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক যেমনটা আগে ছিল ঠিক তেমনই সম্পর্ক আবার ফিরে আসবে, যাতে পাকিস্তান কাঙাল হওয়া থেকে বাঁচতে পারে। এখন চিরকালের জন্য ঠান্ডা অবস্থায় গেল কাশ্মীর। মোদির আক্রমণাত্মক রণনীতির প্রথম রেজাল্ট। বন্ধুরা, মোদী সরকার 2019-এ যখন কাশ্মীর থেকে 370 ধারা 35A কে ধ্বংস করেছিল আর তারপর পাকিস্তান ভারতের সঙ্গে অসংখ্য বাণিজ্যিক সম্পর্ক শেষ করে দিয়েছে, আর ভারত থেকে কেবল এমার্জেন্সি মেডিসিনারি ক্রয় করত পাকিস্তান। এমনকি সে আফগানিস্তানের জন্য বাণিজ্যিক পথকে বন্ধ করে দিয়েছে। যদিও গত বছর ভারত ও পাকিস্তানের মাঝে সীমারেখাতে সিজ ফায়ার হওয়ার পর সম্পর্কতে উন্নতি হওয়ার সম্ভাবনা বেড়েছিল, কিন্তু পাকিস্তানের ভেতরে যেমনই ভারতের সঙ্গে বাণিজ্য বহাল রাখার ঘোষণা করা হয় তার ঠিক পরেই ব্যাপক রাজনৈতিক বিরোধ হয়। ইমরান সরকারকে ইউটার্ন নিতে হয়। যদিও এখন ইমরান সরকারের নতুন সুরক্ষা নীতিতে ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ককে বহাল রাখার কথা বলা হয়েছে। এখন বন্ধুরা, আপনারা ভাবছেন ইমরান খান আচমকা কেন এরকম ভাবছে, নাকি তার বন্ধু জিনপিং তাকে এরকমটা করতে বলেছে? আসলে পাকিস্তানের কোমর ভাঙার জন্য ভারত সরকার একটা নয় বরং অসংখ্য মজবুত পদক্ষেপ নিয়েছিল, যার জন্য পাকিস্তানের কোমরই ভেঙে যায়। না তো কেউ পাকিস্তানে বিনিয়োগ করতে রাজি হচ্ছে আর না তো কেউ তাকে লোন দিতে তৈরি আছে। তো ওদিকে পাকিস্তানকে যে সমস্ত দেশ লোন দিয়েছিল তারাও মারাত্মক চাপ সৃষ্টি করছে। অন্য দিক দিয়ে গত 70 বছর ধরে নিজের রণনৈতিক বেড়াজালে গুরুত্বপূর্ণ জমি মার্গের সুবিধাও পাকিস্তান নিতে পারছে না। না তো কোনো দেশ তার মাধ্যমে ব্ল্যাকমেল হচ্ছে, কারণ তার আতঙ্কবাদী বন্ধুরাই এখন তাকে আঘাত করছে, আর এটা ভারতের সবচেয়ে বড় জয়ও। বন্ধুরা, পাকিস্তানের পাশা এখনো ভূ রণনৈতিক জমির মাধ্যমে চলছে না, আর এই কথাটা ক্লিয়ারলি ইমরান খান মেনেও নিয়েছে। এর পরিষ্কার উল্লেখ নতুন রাষ্ট্রীয় নীতিতে করা হয়েছে, যার ফলস্বরূপ পাকিস্তান জিও ইকোনমিক রাস্তায় এগোনোর সিদ্ধান্ত নিয়েছে। মানে পিএম মোদী যেই রায় নওয়াজ শরীফের জন্য পিএম থাকাকালীন দিতেন, সেই পরিবর্তন এখন পাকিস্তান করতে যাচ্ছে, কারণ তাদের মনে হয়েছিল আতঙ্কবাদের মাধ্যমেই সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু এখন তো খাবারও ঠিকমতো জুটছে না, যেই জন্য ভারতের সঙ্গে সম্পর্ককে নর্মাল করার চেষ্টা করা হবে। আর্থিক কূটনীতি এবং প্রতিবেশী দেশের সঙ্গে শান্তি স্থাপন করা, বিদেশ
কূটনীতির কেন্দ্রীয় বিষয় হবে। পাকিস্তানি আধিকারিক জোর দিয়ে বলেছে, ভারতের সঙ্গে লম্বা সময় ধরে কাশ্মীর বিবাদ চলাকালীন পাকিস্তানকে খারাপ সময় দেখতে হচ্ছে। যদিও বন্ধুরা, পাকিস্তানের সঙ্গে পিএম মোদির তালমিল 36 কাঁকড়ার মতো। কারণ পাকিস্তানি পিএম খোলা মঞ্চ থেকে বিজেপি সরকার এবং আরএসএস এর মতো রাষ্ট্রবাদী সংগঠনকে গালি দিতে থাকে। আর এই কারণে ইমরান খানকে পিএম মোদি গুরুত্ব দেওয়া একদমই বন্ধ করে দিয়েছে। মানে পাকিস্তানকে এখন লম্বা সময় ধরে নিশ্চিত করতে হবে যে সে ভারতের প্রতি বিশ্বাসের হাত বাড়িয়েছে, তবেই বড় কিছু হতে পারে। বন্ধুরা, পাকিস্তানকে আমলা ডকুমেন্ট তৈরি করতে 7 বছর সময় লেগেছে, যেটাকে রাষ্ট্রীয় সুরক্ষা পরামর্শদাতা সাত্তা জাজিজ 2014-তে শুরু করেছিল। এটাকে তৈরি করার জন্য পাকিস্তান সমস্ত সাংগঠনিক প্রান্তীয় সংস্থার সঙ্গে সঙ্গে সৈন্য এবং অন্যান্য বিভাগের সঙ্গে ইনপুট করেছে। আতঙ্কবাদী ফ্যাক্টরি পাকিস্তানের ওপরে কি ভরসা করবে ভারত? তালেবান খানকে কি বিশ্বাস করতে পারবে ভারত? পাকিস্তান এখন জিও ইকোনমিকের ওপর নজর দেবে। আর এই কথায় পাকিস্তানিদের খুশি হওয়া উচিত, কারণ এর থেকে আশা করা যায় ভারতের সঙ্গে বিবাদ কম হবে। যদিও ভারতীয় বিশেষজ্ঞরা বলছেন পাকিস্তানের জন্য বলা সহজ কিন্তু করা ভীষণই মুশকিল। পাকিস্তান যে বিদেশ নীতি তৈরি করেছে সেটা দেখতেও ঠিকঠাক লাগছে, কিন্তু সেটাকে প্র্যাকটিক্যালি বাস্তবায়িত করা ইমরান সরকারের জন্য অসম্ভব হয়ে উঠবে। কারণ ইসলামিক জিহাদি দাম্ভিক পাকিস্তানের আন্তরিক রাজনীতি এমন যে ভারতের সঙ্গে মিলকে মানতে পারা যায় না। ওখানে ভারতকে গালি দেওয়াতেই তাদের তালি এবং ভোট মেলে। কিছু নেতার তো পেটি চলে ভারতের বদনাম করে। একইভাবে বিজেপি সরকারকে গালি দেওয়া ইমরান খান সরকার চাইলেও ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ককে সাধারণ করতে পারবে না। অতীতে স্বয়ং প্রধানমন্ত্রী ইমরান খানই নিজের বয়ানের মাধ্যমে দেশের জনতাকে ভারতের বিরুদ্ধে ভড়কিয়েছে আর তাদের থেকে ভোট নিয়েছে। সে এখন জনতাকে এই সংকেত কিভাবে দেবে যে সে ভারতের সঙ্গে সম্পর্ককে সাধারণ করতে চায়। এছাড়া ভারতীয় এক্সপার্টরা বলছেন, কোনো দেশে নিজের সুরক্ষা নীতি এটা বলে বানাতে পারে না যে কোনো অন্য দেশে অমুক পার্টির সরকার হতেই সম্পর্ক নর্মাল হবে। এরই সঙ্গে এক্সপার্টরা বলছেন, পাকিস্তানি নেতারা পাকিস্তানি মানুষদের এমনভাবে কট্টর বানিয়েছে যে এখন পাকিস্তানের যে কোনো পার্টির জন্যই নতুন নীতিকে লাগু করা অসম্ভবের সমান হবে। অন্যদিকে ভারত কি পাকিস্তানকে ভরসা করতে পারবে? নরেন্দ্র মোদী কি পাকিস্তানের ইমরান খানকে মানতে পারবে? আপনার কি মনে হয়? অবশ্যই কমেন্টে জানান।